ওম শান্তি। আজকের মুরলির তারিখ 24/9/2020 প্রাত মুরলি। আজকে মুরলি থেকে আমরা মুরলির সার কথাগুলোকে জেনে নেব। মিষ্টি মধুর সন্তানেরা পূর্ণ আত্মা হওয়ার জন্য যতখানি সম্ভব ভালো কর্ম করো, সব কাজে পটু হয়ে ওঠো, দৈবী গুণ ধারণ করো। প্রশ্ন: কোন পরিশ্রম করলে তোমরা বাচ্চারা পদমপতি হয়ে যাও? উত্তর: সব থেকে কঠিন পরিশ্রম হলো ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল দৃষ্টি বানানো। চোখই ধোঁকা দেয়। দৃষ্টিকে সিভিল মানে সভ্য বানানোর জন্য বাবা যুক্তি বলে দিয়েছে যে বাচ্চারা আত্মিক দৃষ্টি দিয়ে দেখো, দেহকে দেখো না। আমি আত্মা, এই অভ্যাস পাকা করো। এই পরিশ্রমের দ্বারা তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হয়ে যাবে, মানে অত্যন্ত ভাগ্যশালী হয়ে যাবে। ওম শান্তি। বাবা বলে, আত্মাদের বোঝানোর জন্য পরমাত্মা চাই, অথচ তাকে কেউ জানে না। ত্রিমূর্তির চিত্র থেকে শিবকেই মুছে দিয়েছে, তাহলে ব্রহ্মা দ্বারা স্থাপনা কে করাবে? ব্রহ্মা তো নতুন দুনিয়ার রচয়িতা না। বৃহৎ জগতের বাবা হলো রচয়িতা, যে কিনা সবার জন্যেই শিব বাবা। ব্রহ্মা তো শুধুমাত্র এখন তোমাদের বাবা, পরে থাকবে না। স্বর্গে তো লৌকিক পিতাই থাকে। কলিযুগে থাকে লৌকিক এবং পারলৌকিক পিতা, মানে ভগবান। এখন সঙ্গমে হয় লৌকিক, অলৌকিক এবং পারলৌকিক তিনজন পিতা। বাবা বলে, সুখধামে কেউ আমাকে স্মরণ করে না। বাবা তো বিশ্বের মালিক বানিয়ে দেয়, তাই সেখানে স্মরণ করার দরকার হয় না। সেখানে তো অন্য কোনো খণ্ড থাকে না, শুধু সূর্যবংশীরাই থাকে। চন্দ্রবংশীরাও পরে আসে। এখন বাবা বলে, ধৈর্য ধরো, খুব কম সময় আর বাকি আছে। ভালোভাবে পুরুষার্থ করো। দিব্য গুণ ধারণ না করলে পদও কমে যাবে। এ অনেক বড় লটারি। যারা ভালোভাবে পড়ে ও পড়ায় তারা উঁচু পদমর্যাদা পাবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। বাবাকেও বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যায়, মায়া ভুলিয়ে দেয়। বাবা বলেও থাকে, নিজের উন্নতি চাই তো চার্ট রাখো, সারাদিন কোনো পাপ কর্ম হয়নি তো? তা না হলে শতগুণ পাপ জমা হতে থাকবে। যজ্ঞের রক্ষণাবেক্ষণের জন্য বাবা তো বসে আছে, তাই বাবার পরামর্শ নিয়ে সব কাজ করো। বাচ্চারা একথা বলে থাকে যে যা খাওয়াবে, যেখানে বসাবে, যেভাবে রাখবে তাতেই রাজি। তাই বাকি সব আশা এখন ত্যাগ করো। বাবা যেভাবে রাখবে সেভাবেই চলো, তা না হলে পাপ বৃদ্ধি হতে থাকবে। এখন তোমাদের কোনো পাপ কর্ম করা উচিত না। এখানে তোমরা পূর্ণ আত্মায় পরিণত হচ্ছ। মায়ার প্রবেশ হলে না যোগ করতে পারবে, না জ্ঞানের ধারণ হবে। নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমি যদি অন্ধের লাঠি না হতে পারলাম তাহলে আর কি করলাম? নিজেকে যখন আত্মা নিশ্চয় করবে তখন পরমাত্মার জ্ঞানও বুঝতে পারবে। আত্মা যেমন পুরুষার্থ করে তেমন স্বরূপ প্রাপ্ত করে। বাবা বলে, যে অন্তিমকালে আমাকে স্মরণ করবে সে আমাকেই প্রাপ্ত করবে, নয়তো অনেক অনেক
দণ্ড ভোগ করে আসতে হবে। তখন সে সত্যযুগেও নয়, ত্রেতারও শেষের দিকে আসবে। সত্যযুগ ত্রেতাকে বলা হয় ব্রহ্মার দিন। এখন একজন ব্রহ্মা তো নয়, ব্রহ্মার তো অনেক সন্তান আছে। ব্রাহ্মণদের দিন পরে ব্রাহ্মণদের রাত হবে। এখন বাবা এসেছে রাতকে দিন করতে। ব্রাহ্মণরাই দিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বাবা কত করে বোঝায় যে দৈবী ধর্মের স্থাপনা তো অবশ্যই হয়ে যাবে, আর এই কলিযুগেরও বিনাশ হয়ে যাবে। যাদের মনে একটুও সংশয় থাকবে তারা পালিয়ে যাবে। প্রথমে নিশ্চয়, তারপরে সংশয় হয়ে যায়। এখান থেকে মৃত্যু নিয়ে পরে পুরনো দুনিয়ায় গিয়ে আবার জন্ম নেয়। সংশয় বুদ্ধি বিনাশন্তী হয়ে যায়। বাবার শ্রীমত অনুসারে তো চলা উচিত, তাই না? বাচ্চাদেরকে পয়েন্ট তো খুব ভালো ভালো দেওয়া হয়। সব থেকে প্রথমে বোঝাও তুমি আত্মা, দেহ নয়। তা না হলে পুরো লটারি উধাও হয়ে যাবে। যদি ওর স্বর্গে রাজা ও প্রজা সবাই সুখী থাকে, তবুও পুরুষার্থ উঁচু পদ পাওয়ার জন্যই করা হয়। এমন তো নয় যে সুখধামে তো যাব না, উঁচু পদের অধিকারীও তো হতে হবে। তোমরা তো রাজা হওয়ার জন্য এসেছ। বাবার সার্ভিস করা উচিত। যদি রুহানি সার্ভিস তোমরা না করতে পারো, মানে আত্মিক সার্ভিস না করতে পারো, তো স্থূল সার্ভিস তো আছেই। তোমরা জানো আমরা বাবার থেকে মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা ভালোভাবে পড়াশুনো করবে না তারা স্বর্গের রাজ্যের শেষের দিকে আসবে। তোমাদেরও গৃহস্থে থেকে পদ্ম ফুলের মতো হতে হবে। ভাই বোনের কখনো ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না, কারণ তোমরা হলে ব্রহ্মা মুখ বংশাবলী, ব্রহ্মার সন্তান। ক্রিমিনালকে সিভিল বানাতে অনেক পরিশ্রম করতে হয়, কারণ অর্ধেক কল্পের অভ্যাস মেটানো কোনো সহজ কথা নয়। সবাই তাই এই এক কথাই লেখে যে বাবা এই যে পয়েন্ট বুঝিয়েছে ক্রিমিনাল দৃষ্টিকে দূর করার, এই পয়েন্টটা খুবই কঠিন। ক্ষণে ক্ষণে বুদ্ধি সেদিকেই যায়, অনেক সংকল্প বা বিচার আসে। এখন এই দৃষ্টির কি করা যায়? সূরদাসের দৃষ্টান্ত দেওয়া হয়। তারা তো একটা গল্প বানিয়েছে যেখানে দেখানো হয় যে চোখ খুব ধোকা দেয় বলে সূরদাস তার চোখকেই উপড়ে ফেলে, মানে নষ্ট করে দেয়। এটা তো একটা গল্প, আসল কথা তো হলো অন্য। এই চোখ তো সবারই আছে, কিন্তু সব ক্রিমিনাল হয়ে গেছে, যাকে এখন সিভিল করতে হবে। মানুষ ভাবে গৃহস্থে থেকে এ করা সম্ভব নয়। বাবা বলে সম্ভব, কারণ আমদানি যে অনেক। তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হও। সেখানে মানে স্বর্গে কত ধন সম্পদ তা গোনাই হয় না, কারণ তা অগণিত। যখন টাকা পয়সা বের হয় তখন গোনা আরম্ভ হয়। সেখানে তো সোনা রূপোর মুদ্রা কাজে লাগে। পূর্বে রাম সীতার রাজ্যের মুদ্রা ইত্যাদি পাওয়া যেত, যদিও সূর্যবংশী রাজাদের মুদ্রা কখনো দেখা যায়নি। চন্দ্রবংশীদেরই দেখা গেছে, একথা ব্রহ্মা বাবা জানায়। প্রথমে তো সব সোনার মুদ্রাই ছিল, তারপরে রূপোর মুদ্রা, এই তামা ইত্যাদি তো পরে এসেছে। এখন তোমরা বাচ্চারা পুনরায় বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। সত্যযুগে যা নিয়ম কায়দা চলার তা তো চলবেই। স্বর্গে সংখ্যা খুব কম থাকে, আয়ুও অনেক বেশি থাকে। অকালে ওখানে মৃত্যু হয় না। তোমরা বুঝেছ যে আমরা সময়ের মানে কালের উপরে বিজয় লাভ করি।
মৃত্যুর নামই নেই, তাকেই বলা হয় অমর লোক। এটা হলো মৃত্যুলোক। অমর লোকে হাহাকার হয় না। ওখানে যদি কোনো বৃদ্ধ দেহ ত্যাগ করে, বরং খুশি হবে, আবার জন্ম হবে শিশুরূপে। এখানে তো মৃত্যু হলেই কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। তোমাদের কত ভালো জ্ঞান প্রাপ্ত হয়, তাই অনেক ধারণ হওয়া উচিত, অন্যদেরকেও বোঝানো উচিত। তবে বাবা বোঝান, জ্ঞানী না হলে সার্ভিসের বদলে অনেক ডিসসার্ভিস হয়ে যাবে। সার্ভিস তো ভালো রীতি করা উচিত, তবেই তো লটারি প্রাপ্ত হবে। এই সময় হলো বৃহৎ জগতের বাবার কাছ থেকে বৃহৎ জগতের উত্তরাধিকার প্রাপ্ত করার সময়। যতখানি নেবে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর তা প্রাপ্ত করতেই থাকবে। তা না হলে পরে অনুতাপ অনুভব করবে, পরে সবার সাক্ষাৎকার হবে। আমরা পুরো মনোযোগ সহকারে পড়া করিনি, তাই পদও পাব না। যেমন যেমন কর্ম তেমন তেমন ফল প্রাপ্ত হয়। নতুন দুনিয়ার জন্য শুধুমাত্র তোমরাই পুরুষার্থ করো। বাকি মানুষ দান পুণ্য করে, তাও এই দুনিয়ার জন্য, যার ফল পরের জন্মে প্রাপ্ত হয়। তোমাদের হলো 21 জন্মের কথা। যতখানি সম্ভব ভালো কাজ করো। যোগযুক্ত হয়ে যা কর্ম করবে তা ভালো মার্কস প্রাপ্ত করাবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমরা সার্ভিস করি নাকি সারাদিন খাই আর ঘুমাই? ধারণার জন্য মূল কথা, প্রথমত পূর্ণ আত্মা হওয়ার জন্য অন্য সব আশা ত্যাগ করে এই কথাটা পাকা করতে হবে যে বাবা যা খাওয়াবে, যেখানে বসাবে, যেভাবে রাখবে, আমি তাই করব, কোনো পাপকর্ম করব না। দ্বিতীয়ত, ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য রুহানি মানে আত্মিক সেবা করতে হবে। জ্ঞানের ধারণা করে অন্যদেরও করাতে হবে। ভালো মার্কস নেওয়ার জন্য সব কাজ স্মরণে থেকে করতে হবে। বরদান, স্নেহের বাণ দ্বারা স্নেহে ঘায়েল করে স্নেহ ও প্রাপ্তি সম্পন্ন লাভলীন আত্মা হও। ব্যাখ্যা, যেমন লৌকিক রূপে কেউ কারো স্নেহে মগ্ন হয়ে থাকলে তার চেহারায়, দৃষ্টিতে, কথাতে অনুভব হয় যে সে ভালোবাসায় মগ্ন, তেমনি যখন স্টেজের উপরে ওঠো তখন মনের গভীরে যত বাবার স্নেহ ইমার্জ হবে, ততই স্নেহের বাণ অন্যদেরকে ঘায়েল করবে। ভাষণের লিঙ্কগুলো চিন্তা করা, মনে মনে পয়েন্ট রিভাইজ করা, এরকম স্বরূপ যেন না হয়, বরঞ্চ স্নেহ ও প্রাপ্তি সম্পন্ন স্বরূপ, মগ্ন স্বরূপ যেন থাকে। অথরিটি স্বরূপ হয়ে কথা বললে তারই প্রভাব পড়ে। আজকের স্লোগান, সম্পূর্ণতা দ্বারা সমাপ্তির সময়টাকে সমীপে আনো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।